হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। মানব শরীরে রক্ত কেন কমে যায়? রক্ত কমে গেলে কি করণীয়? আর কি খাবার খেলে রক্ত দ্রুত বৃদ্ধি হতে পারে? কি ওষুধ আছে যেগুলো খুব তাড়াতাড়ি রক্ত বাড়াতে সাহায্য করে? চলুন শুরু করা যাক। আমাদের শরীরে রক্ত নর্মাল 13 থেকে 15। ব্লাড পরীক্ষা করলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক থাকার নিয়ম। সেক্ষেত্রে যদি কারো হিমোগ্লোবিন কমে যায় 10 বা 8, 9 বা 6, সেক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে চলুন জেনে আসি। সাধারণত রক্ত কমে গেলে মাথা ঘুরতে পারে, বুক ধড়ফড় করতে পারে, হাঁপিয়ে যাবেন ইত্যাদি প্রবলেম হতে পারে। এবার জেনে নেওয়া যাক রক্ত কিসে হয়। রক্ত সাধারণত আয়রন জাতীয় খাবার খেলে রক্ত হতে পারে। আয়রন জাতীয় খাবার বলতে থোড়, মোচা, কুলেখাড়া, কচি চারাপোনা মাছ ইত্যাদি। এইগুলো খেলে রক্ত বৃদ্ধি হতে পারে। মেডিসিন কী আছে? রক্ত যদি কমে যায় সেক্ষেত্রে সিরাপ যদি বলেন, অনেক রকমের সিরাপ পাওয়া যায়। আইরোজব সিরাপ, ডেক্সোরেঞ্জ সিরাপ ইত্যাদি। ট্যাবলেট, রুবিরেট ট্যাবলেট, আইরোজব ট্যাবলেট ইত্যাদি। আমরা মাঝে সাঝে দেখি যে অনেক পেশেন্টকে রক্ত দিতে দেখা যায়। সেক্ষেত্রে দেখুন, মানুষের শরীরে রক্তের হিমোগ্লোবিন 12 থেকে 15 থাকা জরুরি। সেক্ষেত্রে যদি কারো 10 কি 8 বা 9 হয়, সেক্ষেত্রে মেডিসিন কাজ করে। মেডিসিনেরও কিন্তু একটা নির্দিষ্ট লেভেল আছে, যে কতটা ইউনিটে থাকলে ওষুধে কাজ করবে। যদি তার থেকেও কমে যায়, যদি 6-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে মেডিসিন কাজ করবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট আপনাকে ব্লাড দিতে হবে, নচেত হিমোগ্লোবিন তোলা খুবই কষ্টকর। রক্ত যদি কমে যায়, প্রথমত ফার্স্ট সিমটম যেটা হয়, শ্বাসকষ্ট হয়। সেটা কেন হয়? কারণ হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে। এবার ধরুন আপনার শরীরে হিমোগ্লোবিন কম, তাহলে আপনার শরীরে অক্সিজেন কম যাবে, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে অক্সিজেন সবথেকে বেশি প্রয়োজন মস্তিষ্ক, হার্ট, তার সাথে আনুষঙ্গিক যে অঙ্গ আছে। এবার সেইখানে যদি অক্সিজেন কম যায়, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কী কারণে রক্ত কমে যায় সেটা জেনে নেওয়া যাক। সাধারণত লিভারে আমাদের রক্ত তৈরি হয়। সেক্ষেত্রে কারো যদি লিভার সিরোসিস বা লিভারের জন্ডিস বা আনুষঙ্গিক প্রবলেম থাকে, সেক্ষেত্রে রক্ত কমে যেতে পারে। যদি থাইরয়েডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যেতে পারে ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের রক্তের পরিমাণ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের রক্ত একটু কম থাকে। কি করলে রক্ত মোটামুটি ঠিক থাকবে? আমি প্রথমত বলি, খাওয়া দাওয়া অত্যন্ত খুব জরুরি। আয়রন জাতীয় খাওয়া দাওয়া করা, জল পান করা, ঘুমোনো। আর যদি কারো প্রবলেম থাকে যে রক্ত কমে যাওয়ার, আমি প্রথমেই বলবো রক্ত কেন কমবে, তার নির্দিষ্ট একটা কারণ আছে। এমনি এমনি তো রক্ত কমতে পারে না। সেক্ষেত্রে খুঁজে বার করা যে রক্ত কী থেকে কমছে, সেটা আগে নির্ণয় করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। তারপর তার চিকিৎসা, তাহলে জিনিসটা আর কোনো প্রবলেম হবে না। আবার
অনেক সময় শরীরে কৃমি থাকলে রক্ত কমে যায়, আমরা সাধারণত দেখে থাকি। সেক্ষেত্রে কৃমির ওষুধ ঠিকঠাকভাবে খেতে হবে। সপ্তাহে একটা, 7 দিন পর একটা, 14 দিন পর একটা, 28 দিনে একটা, এইভাবে খাওয়া যায়, সেগুলো করতে হবে, তাহলে ঠিক থাকবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।